সো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েলকাম টু বোলাক বাবুসানা চ্যানেলে তোমাদের স্বাগত। তো আমি বলেছিলাম বাবা মার নামে একটু হরিনাম দেবো, তো তার জন্য অল্প কিছু কাচাকুচি করছি। আর এখন তো বর্ষাকাল, যখন তখন বৃষ্টি আসছে, রোদ্দুর বার হচ্ছে না। তবে যখন কাচাকুচি করছি তখন রোদ্দুর ছিল, আর যেই আমার কাচাকুচি হয়ে গিয়েছে রোদ্দুর চলে গিয়েছে, বৃষ্টি আসছে। ভাবলাম যে আজকে রোদ্দুর আছে, কাচাকুচি করলে ভালো হবে। আর কাচাকুচি গুলো কিছুদিন আগে করে রেখেছিলাম, আর কাচাকুচি করে আমি শুকোতে দিয়েছি। কিন্তু কাচাকুচি করে আমি ঘরের বারান্দায় মেলে দিয়েছি, কারণ রোদ্দুর আসছে, চলে যাচ্ছে, বারবার বৃষ্টি আসছে। তো তার জন্য 2-3 দিন আগে কাচাকুচি করে নিয়েছি। যাই হোক, আজকে সন্ধ্যের দিকে দিদিরা এসছে। তারপরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, আর ঘুম থেকে উঠে দেখি দিদি পরোটা করছে। আর দিদি বলছে একটু আলুগুলো বেছে দে, আমি একটু আলু ভাজা করবো। তো তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আলু বেছে দিয়েছি, আর দিদি রান্না করছে। তবে দিদিরা আসলে সকালের টিফিনটা বেশ ভালো হয়, হয় লুচি তরকা করে, না হলে পরোটা করে। আর দিদি সকালে ঘুম থেকে উঠে এই কোটো কাটাগুলো পরিষ্কার করেছে সব। তবে আমি বাজারে যাবো, আর বৃষ্টি আসছে দেখো। তারপরে দিদি আলু ভাজার পরোটা করেছে, এটাই খাওয়া দাওয়া করে আমি বাজারের দিকে রওনা দেবো। তবে সবাই ভাবে একটু কুটুম বাড়ি গিয়ে একটু রেস্ট নেবো, কিন্তু আমার দিদি এসে রেস্ট পাই না, কারণ আমাদের জন্য রান্না বান্না করে। কিন্তু সবারই তো ইচ্ছা যে বাপের বাড়ি গিয়ে একটু বসে খাবো, কিন্তু ওর কপালটাও খারাপ, আমাদের বাড়ি এসে রান্না বান্না করে। তবে যদি বাবা মা বেঁচে থাকতো, তাহলে জামাই এসছে, তাহলে ভালো মন্দ রান্না করতো। তবে দিদিরা আমাদের এখানে আসলে আমরা বাজার করে দেই, আর দিদি রান্না করে, আর দিদির সাথে হাতে হাতে আমিও করে দেই। তো যাই হোক, বৃষ্টি থেমে গিয়েছে, আর আমি বাজারে চলে এসেছি, আর মা বাবার জন্য ফুলের মালা নিয়েছি। তারপরে চলে আসলাম মুদিখানার দোকানে। মুদিখানার দোকানে এসে কিছু কেনাকাটা করব। আর আমি এসেছি আমাদের দত্তপুকুর বাজারে। তবে বৃষ্টি হচ্ছিল, ভিজতে ভিজতে বাজারে এসেছি। তারপর বাজার করে নিয়ে আসার সময় আমার জ্যাঠার মেয়ে দিদির বাড়ি এসেছি, আর এসে দেখি দিদি শিব পুজোর উপোস করেছে, পুজো দেবে। তো পুজো দিতে যাবে বলে সবকিছু গুছিয়ে নিচ্ছে। তারপর দিদি বলছে বস, আমি পুজোটা দিয়ে আসি। আর আমি বসে বসে দিদিদের টিভিতে আমার ভিডিওগুলো আমি দেখছি, আর ভাগ্নি এখানে পুজো দিচ্ছে। আর দিদি পুজো দিয়ে বাড়ি এসে প্রসাদ দিয়েছে, প্রসাদ খাচ্ছি। তবে জ্যাঠার মেয়ে দিদির বাড়ি গেলে খুব যত্ন করে আমাদের অনেক অনেক ভালোবাসে, আর আমরাও ওদিকে গেলে ঘুরে আসি। তারপর কিছু সময় থেকে দিদির বলে চলে আসছি। তারপর বাজার করে আমি বাড়িতে চলে আসলাম, আর বাড়িতে এসে বিছানার চাদরগুলো আমি পেতে ঠিক করে নিচ্ছি। তারপর আমি বাজার থেকে মিষ্টি আনতে ভুলে গিয়েছিলাম, তবে আমি দুপুরের দিকে খাওয়া দাওয়া করে আবার মিষ্টি আনতে চলে আসলাম। তবে বাবা আমার মিষ্টিটা দেবো, তো তার জন্য সেটাই আনতে ভুলে গিয়েছি, তাই আনতে এসেছি। আর আমি মিষ্টি নিয়ে বাড়িতে চলে এসেছি, আর দিদি বাবা মার ছবিতে চন্দনের ফোঁটা দিয়ে সাজিয়ে দিচ্ছে। তবে দিদি ফোঁটা দিচ্ছে, আর ওর মনটা একটু খারাপ, আর ওর দেখে আমাদের একটু মনটা খারাপ খারাপ লাগছে। আর দেখো বাবা মার ছবিতে চন্দনের ফোঁটা দিয়ে কেমন লাগছে বলো। তারপর চেয়ারে ধুতি পেতে দিয়ে বাবা মার ছবিতে মালা দিচ্ছে দিদি। আর এখানে একটা বন্ধু আর একটা দাদা এসেছে আমাদের বাড়িতে। তারপর আমি বাবা মার মিষ্টি দেবো, আর আমি প্লেটে সাজিয়ে নিয়ে দিচ্ছি। তারপরে হরিনামের দল চলে এসেছে, গান করবে, আর দিদি সব হাতে হাতে গুছিয়ে দিচ্ছে, আর আমি বাবা মার ছবির সামনে জল মিষ্টি দিচ্ছি। তারপর সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নেওয়ার পরে তারপর হরিনাম গান শুরু হয়েছে। সত্যি কথা বলতে যখনই গান শুরু হয়েছে সবার চোখে জল বার হয়ে গিয়েছে। তারপর কিছু সময় গান করে চা দিয়েছি, চা খাচ্ছে। আর এখানে লুচি হচ্ছে, দিদি আর একটা বৌদি আছে, আর ঘুগনি আগে থেকে তৈরি করে নিয়েছিল দিদি। তারপর হরিনাম গান করা হয়ে গিয়েছে, আর আমি হরিনামের লোকেদের আগে খাওয়া দাওয়া করতে বসতে দিয়েছি, আর এইদিকে বাচ্চাদের বসিয়ে দিয়েছি। আর সবাই একটু বাবা মার নামে শান্তি কামনা করো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলবে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।